রুমি তো ঠিকই বলেছে, চন্দন যখন তখন আসে আর এলে যাওয়ার নাম করে, আসার পরই সারাক্ষণ হাই হাই। এগুলো কি খুব ভালো হচ্ছে নাকি? শোনো কাজল, চন্দনের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা আমি জানি না, আর আমার জানার কোনো আগ্রহ নেই। কিন্তু আমি এটা জানি যে বাড়ির লোক যখন পছন্দ করছে না আর পাড়ার লোক যখন এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছে, তখন তুমি চন্দনের কাছে পড়বে না। এর উত্তর তো মু তোমাকে কালই দিয়ে দিয়েছি। বেশ, যদি তাই হয় তাহলে আমি তাই মেনে নেব। কি বলছোটা কি তুমি নীল? যা বলছো ভেবে বলছো তুমি? কাজল কিন্তু সত্যি বাপের বাড়ি চলে যাবে। মেম সাহেব, ওকে তো এখন বাপের বাড়ি চলে যেতেই হবে। এখন তো আমার আর কোনো প্রায়োরিটি নেই, ওর এখন প্রায়োরিটি চন্দন, একটা দুদিনের টিচার। কাজল, এসে গেছে। এ ভাই চন্দন, তোমার কি রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ভেবেই শোয়ার অভ্যেস যে সকালবেলা উঠে কখন এই বাড়িতে আসবে? তোরা বাড়ির বউ, ওর একটা স্বামী আছে, ওর একটা সংসার আছে। তুমি সময় অসময় এরকম ভাবে চলে আসো কেন বলো? এখন এসছো কেন? না এসেই বা কি করবে? তুমি জানো না মানুষ কোন টানে যখন তখন আসে? মা প্লিজ, তবে মাকে অসম্মান করতে চাইলে করো, কিন্তু চন্দনদাকে কোনো অসম্মান করবে না। কেন? চন্দন কি তোমার ভগবান? তিনি কি তোমার ঈশ্বর? না উনি তোমার জগন্নাথ? নীল, আমি বুঝতে পেরেছি যে এই সময় আসাটা আমার ঠিক হয়নি। আসলে আজকে সন্ধ্যাবেলা আমি আসতে পারবো না বলেই ভাবলাম যে দয়া করো চন্দন, আমি একদিন তোমাকে ডেকে আমার বইয়ের শিক্ষার ভার দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাকে সেই ভার থেকে মুক্তি দিচ্ছি। তোমাকে আর এ বাড়িতে আসতে হবে না। চন্দনদা মোক কইতিলা এই ঘরটাতে যদি আপনি না আসতে পারেন তাহলে আপনি একটু কষ্ট করে মোর বাপের বাড়িতে যাবেন প্লিজ। মু আশা করিবি মোর জীবনের প্রথম এই লড়াইতে আপনি মতে হারিয়ে দেবেন না। মু আপনার মতো শিক্ষককে না কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না। মু আপন পাখড়ে পড়তে চাই, যদি সেটি এই ঘরটাতে থেকে সম্ভব না হয় তাহলে প্লিজ আপনি মোর বাপের বাড়িতে যাবেন।
শুনছো? হ্যাঁ, দেবিকার সঙ্গে কথা হয়েছে। আজ আমি দেবিকাকে আসতে বলেছি। কখন আসবে সে? সে আসতে রাজি হলো? উমা, সে কি গো? আমি বলেছি আর সে আসতে রাজি হবে না? আমি তো পরিষ্কার বলে দিয়েছি, দেখ আমি তোর কোনো কথা শুনবো না। তোদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি তার মধ্যেও আসতে চাই না। আমি তোকে যখন ডেকেছি তখন তোকে আসতে হবেই। তবে হ্যাঁ, ওই খুব একটা আসতে রাজি হচ্ছিল না। আমি কয়েকবার বলার পর সে রাজি হয়েছে। এটা কি বলবে? ছেলেকে না জানিয়ে এসবের মধ্যে তুমি ঢুকছো, এটা কি ঠিক হচ্ছে? রাজা এসে যদি এসব জানতে পারে, তুমি তো জানো সে এক কথার মানুষ, তাহলে কিন্তু খুব রাগারাগি করবে, সে এক অশান্তির ব্যাপার হবে। আচুক ওই চিহ্ন মারটা, আজকে আচুক ওই চিহ্ন মারটা ওর মাথায় আমি দুম 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 করে মারবো। হ্যাঁ, এই হচ্ছে তোমার দোষ, কোনো কথা তোমার সামনে আলোচনা করা যায়। এই, একটা কথা বলতে পারি না সত্যি, সব সময় জ্বালাচ্ছে। শোনো, একটা কথা তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, দেবিকা যখন আমাদের বাড়িতে আসবে না, দেবিকা যখন আমাদের বাড়িতে আসবে, আমাদের কোনো কথার মধ্যে তুমি থাকবে না। তাছাড়া আমাদের কথার মতো তোমার তো থাকার দরকার নেই। তুমি খাওয়া দাওয়া করে লক্ষ্মী মেয়ের মতো তোমার ঘরে গিয়ে শুয়ে পড়বে, কেমন? দেবিকা বলেছিল স্কুলের পরেই আসবে, তার মানে তো এখনই আসবে। এই মেয়ে, খাও খাও খাও, আর তাড়াতাড়ি খাও, খেয়ে নিজের ঘরে যাও। আমাকে বার্থডে তার সঙ্গে আমাকে কাটান করে দিয়ে ব্যাড বয়ের সঙ্গে বেদা কতক্ষণা করবে। আমি নাকি সামনে থাকবো নি, অমন কাজ যদি করছিস না দেখবি কি করি। হ্যাঁ, দেখেছো? দেখো দেখো কি জ্বালায় জ্বলছি আমি, একবার দেখো। এরপর দেবিকা যখন আসবে তখন তুমি সামলাবে তো? সামলাবে? হ্যাঁ, দেবিকার সামনে যখন এইভাবে খারাপ খারাপ কথা বলবে আর তা শুনে দেবিকা যখন রেগে যাবে তখন কি হবে? কে সামলাবে? আমি কিন্তু তখন তোমাকে ছেড়ে কথা বলবো না, এটা আমি বলে দিলাম। কোথায় আমি দুজনে মিলমিশ করানোর চেষ্টা করছি, আর তুমি কোত্থেকে একটা উৎপাত বাড়িতে এনে তুলেছো, যার সামনে একটা কথা বলা যায় না। শোনো পরিমা, তোমার আমি একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। তুমি তো ভালো মেয়ে, আমার সব কথাই তো তুমি শোনো। না তো বাবা, সব কথা তো শুনিনি কো। যে কথাগুলো আমার খুব পছন্দ হয় সেই কথাগুলো শুনি, আর যেগুলো পছন্দ হয় না কো সেগুলো শুনিনি কো। না, আমি তো তোমাকে কোনো খারাপ কথা বলি না, তোমার অপছন্দ হয় এমন কথাও বলি না, তোমার যাতে ভালো হয় আমি তো সেই সব কথাই বলি। শোনো মা, এগুলো বড়দের কথা। বলো যে আমি কি ছোট না কিলো? হ্যাঁ, বৌদের কথা। আর বৌদের কি কথা তুমি বলবে? হ্যাঁ, ব্যাড বয় আমাকে বের করতে চেয়েছে, আমাকে কাটান করে দিয়ে তোমার ছিন্ন মাত্রার সঙ্গে ব্যাড বয় বের ঠিক করবে। এটা কি ভাও হবে বলে দেখিনি? হ্যাঁ, ভাও হবে? আচুক না ব্যাড বয়, আচুক আচুক। আমি বলবো তুই গে ওই ছিন্ন মাত্রাকে ডেকে এনেছিস, আমি বলবো। হ্যাঁ, এই মেয়ে, আর একটা কথা বললে এমন ধমক দেব না, তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল, বুঝেছো? তুমি যে কথাটা আমাকে বলেছো এটাই আমার কাছে অনেক। কিন্তু কিন্তু বিশ্বাস করো নিন, আমি জানি আমাকে বিশ্বাস করাটা সত্যি তোমার পক্ষে খুব কঠিন, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি অনেকটা বদলে গেছি।